আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি পিতামাতার 14টি হক নিয়ে আলোচনা করব। আসলে পিতামাতার মতো আপন পৃথিবীতে কে আছে? কেউ হয় না। তো পিতামাতার 14টি হক আছে, যেগুলো আমাদের মুসলমান হিসেবে আমাদের আদায় করা প্রয়োজন। তো হকগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা জীবিত অবস্থায়, একটা মৃত্যুর পর। তো জীবিত অবস্থায় 7টি হক আছে আর মৃত্যুর পর 7টি হক আছে। চলুন আমরা জেনে নিই জীবিত অবস্থায় 7টি হক কি আর মৃত্যুর পর 7টি হক কি। জীবিত অবস্থায় 7টি হক, অর্থাৎ পিতামাতার যে 14টি হক তার মধ্যে জীবিত অবস্থায় 7টি হক। 1, পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। 2, মনে প্রাণে তাদেরকে ভালোবাসা। 3, সর্বদা তাদেরকে মেনে চলা। 4, তাদের খেদমত করা। 5, তাদের প্রয়োজন পূর্ণ করা। 6, তাদের সব সময় সুখী শান্তিতে রাখার চেষ্টা করা। 7, নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ ও দেখাশোনা করা। তো যাই হোক, মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমরা যারা মুসলিম, আমাদের সকলকে পিতামাতার এই 14টি হকের জীবিত অবস্থায় 7টি হক করার তৌফিক দান করুন। এখন চলুন জেনে নিই যে মৃত্যুর পর 7টি হক কি। পিতামাতার 14টি হকের মধ্যে মৃত্যুর পর 7টি হক হলো: 1, তাদের মাগফিরাতের জন্য দোয়া করা। 2, সওয়াব পৌঁছানো। তাদের সঙ্গী সাথী ও আত্মীয় স্বজনদের সম্মান করা। 4, সঙ্গী সাথী ও আত্মীয় স্বজনদের সাহায্য করা। 5, ঋণ পরিশোধ করা ও আমানত আদায় করা। 6, শরীয়ত সম্মত ওসিয়ত পূরণ করা। 7, সাধ্যমতো কবর জিয়ারত করা। তো বন্ধুরা, যে পিতামাতা আপনাকে আমাকে জন্ম দিল, সেই পিতামাতার জন্য কেন আমরা এই 14টি হক কেন আমরা করতে পারবো না? এই পিতামাতার জন্যই তো আমরা পৃথিবী আলো দেখেছি। তো চলুন আমরা এই পিতামাতার এই 14টি হক আমরা আদায় করি। অর্থাৎ পিতামাতা যখন জীবিত থাকে তখন 7টি হক আমরা আদায় করি, এবং পিতামাতা যখন মারা যায় তখন পিতামাতার জন্য আমরা এই বাকি 7টি হক আদায় করি। যাক, আল্লাহ আমাদের সকলকে, সকল মুসলিমকে, সকল ছেলে মেয়েকে তাদের পিতামাতার হক, এই 14টি হক আদায় করার তৌফিক দান করুন। সবাইকে এই বিষয়টি জানিয়ে আজ এই পর্যন্ত রাখছি। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম।